কতবার আমি ওরে বলছি যে বাসায় ঢোকার রাস্তায় এইসব শুকা দিতে না। কেমনটা লাগে মেজাজটা, একটা মানুষ দেখলে কি ভাববে। আজকে ওর আমি খাইছি। শফিক, এই তোমাকে আমি কতদিন মানা করছি যে বাড়ির সামনে এইভাবে তুমি কাপড় চোপড় নাড়বা না। আর নার্সও তো নার্সও সব আন্ডার গার্মেন্টস। এটা কোনো কথা? একটা মানুষ যদি বাইরে থেকে আসে সে কি দেখবে, সে কি ভাববে? সে ভাববে আমরা তারা স্বাগতম জানাইতেছি। একটার উপর তো ওয়েলকাম লেখা, দেখো নাই তুমি? তুমি কি আমার সাথে ফাইজলামি করো? এখন ওঠো, যে সবগুলা নিবা নিয়ে ছাদে মেলবা, যাও। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? কি ব্যাপার, তুমি হা করে তাকিয়ে আসছো কেন আমার দিকে? ছাদে যাও। তুই এদিকে আসো তো। আচ্ছা আমি আসতেছি, বসো তো। কি? আচ্ছা এই শাড়িটায় তোমার অনেক সুন্দর লাগতেছে। শোনো, তোমার না আমার সঙ্গে বিয়ে হওয়া উচিত হয় নাই। তোমার জন্মগ্রহণ করা উচিত ছিল অনেক আগে, এবং বিয়েটা হওয়া উচিত ছিল লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে। তাহলে সে মোনালিসার ছবি আঁকতো না, তোমার ছবি আঁকতো। মোনালিসার এত বড় কপাল, মোনালিসা ফেল তোমার কাছে, বুঝতে পারছো? ঢং করো না তো। তুমি যে কাপড়গুলো নাড়ছো এটা কি ঠিক করছো বলো? তো কি এগুলো কি করতেছো? সিটি বাজাইতেছো কেন? নিজের বউ কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না, সিটি চলে আসতেছে। সত্যি গত 3 বছরে আমি তোমার এত সুন্দর দেখিনি। তুমি তো সুন্দর, কিন্তু এই শাড়িটা এত বেশি সুন্দর তোমার লাগতেছে। কটা আছে এরকম শাড়ি তোমার? কেন তুমি ভুলে গেছো? গত মাসে অনলাইন থেকে অর্ডার করলাম, কিন্তু টাকাও দিতে চাও নাই। তোমার কাছ থেকে জোর করে ঝগড়া করে টাকা নিচ্ছি। একটাই আছে। তোমার 5টা অর্ডার করো। যেই শাড়িতে আমার বউরে এত সুন্দর লাগতেছে সেই শাড়ি একটা থাকবে কেন, 50টা থাকবে। তুমি অর্ডার করো তো। সিরিয়াসলি আই মিন ইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি কি চা খাবা? চা খাবো না এটা কোনো কথা? আমার বউ যদি আমার চা দেয় আমি চা খাবো না? আমি কি জুলেখার দোকানে গিয়ে চা খাবো? অবশ্যই চা খাবো। আমি তোমাকে কোনোদিন খালি চা খাওয়াইছি বলো? চার সাথে কি খাবা বলো? সিঙ্গারা, পুরি, লুচি, কোনটা খাবা? চুলার পরে তুমি অতক্ষণ থাকতে পারবা না, আমি তোমার অতক্ষণ থাকতে দিব না তো। জাস্ট চা আর 2টা বিস্কুট, পারলে দাও, না পারলেও অসুবিধা নেই। চা খেয়ে গোসল টোসল করে অবশ্যই চলে যাবো। এটা কোনো কথা বললা? পারবো না মানে? আমি এখন তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি, ঠিক আছে? গুড, তাহলে আমার গার্মেন্টস যেখানে আছে ওইখানেই শুকাও। ভাই কই যেতেছেন? গাড়ি কিনতে। গাড়ি কিনতে মানে কোন কি আপনি? আপনি সামান্য একজন সেলস ম্যানেজারের চাকরি করেন, এই বেতন দিয়ে আপনি গাড়ি কিনবেন কেমনে ভাই? গাড়ি কিনতে বেশি বেতন লাগে না, আমার বউয়ের জন্মদিন, গাড়ি দিতেই হইব। মাথায় বুদ্ধি থাকলে গাড়ি কিনুন যায়। তাও ঠিক ভাই। ভাই আমি তো আপনার বুদ্ধি মতো কাজ করে একেবারে প্যারায় পড়ে গেছি ভাই, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। যেমন? প্যারা দিতেছে ভাই। কীরকম জানেন? এখন খালি কবিতা শোনায়। সেই কবিতাটা যদি আমার লেখা হইতো তাও হইতো। সে নিজে নিজে কবিতা লেখে এবং সেইটা রাত বেড়ে শোনায়। ভাই কান জ্বালাপালা হয়ে যায়। আমি তো একটা কবি মানুষ, আমি তো বুঝি। একটা নর্মাল মানুষ যদি এই কবিতাটা শুনতো তো তালাক দিয়ে দিত। ঘুমাইতে পর্যন্ত দেয় না রে ভাই। ঘুমাইতে জানা কি করে? তারা ওই গল্প করে। গল্প কি জানেন? কখন কি হয়েছিল, কি দেখছিল, এইসব আদের গল্প করে সারা রাত কাটায় দেয়। ভাই একটা সমাধান দেন তো। সমাধান সহজ, তার গিয়ে সত্যি কথাটা বলে দেন। বলবেন অ্যাঞ্জেল সাদিয়া এই আইডিয়াটা আপনি বানাইছিলেন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই ওই গাড়ির কথা যে বললেন, গাড়ি কিনে দেবেন আপনার বোরে, এটার দাম কিরকম হবে ভাই? তাই না, কি করবেন? টাকা দেবেন আপনি? আরে না রে ভাই, বোঝেন না, আমার বড় তো আমি গিফট টিপ করতে পারি, জানি না রাখলাম আর কি। আমি যে গাড়ি কিনবো আমার বললে গা, ওইটা দুনিয়াতে একটাই পয়দা হয়েছে, ওইটার হিসাব করে লাভ নাই। যান নিজের কাজ করেন গিয়া, সুখে থাকেন। ঠিক আছে ভাই। কি কইল? 1 পিস আছে মানে কি? দুনিয়াতে এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানি শুধু 1 পিস গাড়ি তৈরি করে? জাগা এইসব ভাইবা আমার লাভ নাই। চাই বড় সত্যি কথাটা বলে দিই। আমার বউর কাছে আমি একটা জিনিস নিয়ে ওয়াদা করছি যে একটা গাড়ি দিব, সেটা আমি ভুলে যাবো। তুমি কি আমার মনে করছো? আমার অবশ্যই গাড়ি আনবে। থ্যাংক ইউ সো মাচ।
গাড়ি কই বাইরে রেখে এসছো? চলো দেখে আসি। গাড়ি বাইরে না, তাহলে কই? ও কিনে নিশ্চয়ই শোরুমে রেখে আসছো। গাড়ির শোরুমেও না। তাহলে কই? চোখ বন্ধ করো। ও আচ্ছা, চোখ বন্ধ করে তারপর চাবি আমার হাতে দিবা। আচ্ছা, ঠিক আছে। প্রায় চোখ খোলো। খেলনা গাড়ি? আমার জন্মদিন আমাকে তুমি খেলনা গাড়িতে সারপ্রাইজ দিবা? আমি খেলনা গাড়িতে চড়বো? আরে এটা তো স্যাম্পল মডেল, এরকম একটা গাড়ি আমরা কিনবো। আমি চিন্তা করে দেখলাম যে এখন যদি গাড়ি কিনি, তুমিও চালাতে পারো না, আমিও চালাতে পারি না, তো গাড়ি দিয়ে কি হবে? ড্রাইভার রাখতে পারি, কিন্তু ড্রাইভারের উপর বিশ্বাসটাই আর অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি কিনবো, আমি গাড়ি চালানো শিখবো, তারপর তোমার গাড়ি চালানো শেখাবো, ঠিক আছে? তাই না? খুব ভালোবাসো আমাকে। নিজের জীবনের চেয়ে বেশি শোনা, সেই কারণে রিস্কটা নেই, বুঝছো? এখন তোমার জন্য আমার কাছে দুটো সারপ্রাইজ আছে। তাই নাকি? বলো কি? হ্যাঁ, কি surprise? তুমি চোখ বন্ধ করো। হাবিব, মানে চোখ খুলবো? চোখ খুলো, দেখো তো নাকি চিরো কিনা। এটা মনে হইতেছে যে চিন না চিন। এই তোমার মুখ নর্মাল করো তো, হাসিয়েছি না, নর্মাল করো। না না না, এটা তো চিনি না। কে? কেন? ওকে চিনতে পারো নাই? ও হচ্ছে সেই ডেলিভারি ম্যান যে আমার কাপড় নিয়ে আসছিল, আর তুমি তাকে বলছিলা যে 10 মিনিট আগে নাকি আমার স্বামী মারা গেছে। ফান করছিলাম, ফান করছিলাম না তোমার সঙ্গে। এই তুমি তো বোকা কেন? হ্যাঁ, শাড়িগুলি দিয়ে যাবে না, মোটরসাইকেল পাম্প দিয়ে চলে গেছে। এখন ওরা 10,000 টাকা দাও, দিয়ে ওরে বিদায় করো। তারপর তোমার আমি পরে দেখতেছি। না, টাকা তো দেবো, ওই দিনই চলে আসতা তুমি। শোনো হাবিব, মানুষের জীবনে ফানের দরকার আছে, বুঝতে পারছো? 1 2 3 4 5 6 7 8 9 10 10। আর 500 টাকা দেন। কে? আরে আমি 2 দিন করে আসলাম না, ডেলিভারি চার্জ আছে না, 2 দিনের ডেলিভারি চার্জ দিবেন। ভালো থেকো হাবিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবা হাবিব। মানুষের সেটিং দিয়ে দাও, মানুষের সেটিং দিয়ে দাও। আজকে তোমার আমি সেটিং দিচ্ছি, চলো। ভাই আপনি আমি আপনার কি সেরকম গান? হয়েছে কি ভাই, আপনার কথা মতো ওর কাছে সত্যি কথা সব কয়ে দিয়েছিলাম। এই সত্যি কথা বলার পরে এই মাছটা খাইছি। আপনার এই অবস্থা মিশা কথা কইছিলাম, বললো কে? এর লেগে মারছে। তাই তো ভাই ডেঞ্জারাস। বোর কাছে সত্যি কথা মিথ্যা কথা কোনোটাই করা যাবে না। তাহলে এখন আমরা কি করবো? জীবন থেকে বউবাদ। বৌবাদ। কি কি বললি? না, আমি বলছি যে জীবনে অনেক বউয়ের দরকার আছে। কি? না, জীবনে একটা বই যথেষ্ট, একটা। আই তুই ভাই কোথায় যাবো? ভাই আর পারো কি?